গুড মর্নিং গাইস। তো তোমাদের আজকে একটা নতুন ব্লগে আবার সবাইকে ওয়েলকাম জানালাম। তো আজকে তো নববর্ষ, তো তোমাদেরকে জানাই শুভ নববর্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমি একটা স্পেশাল ব্লগ নিয়ে এসেছি। অবশ্যই নববর্ষটাকে আমি ভালোভাবে সেলিব্রেট করতে চাই, তো সেই জন্য কিছু রান্নাবান্না করবো, বাঙালিয়ানা রান্নাবান্না। তো তোমাদের সব কিছু দেখাবো আমি কি কি করছি, কি কি রান্না করছি, কিভাবে আজকের দিনটা সেলিব্রেট করছি। তোমরা অবশ্যই আমার সঙ্গে থেকো আর পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না। ভেবেছিলাম আজকে সকালটা শুরু করব লুচি দিয়ে, কিন্তু ভাবলাম দুপুরে অনেক কিছু খাওয়া দাওয়া হবে, তো সকালে হালকা খাওয়াই ভালো। বিয়ের আগে মা ছোটবেলায় আমাকে আর দিদিকে এই দিনটাতে থালা ভর্তি করে রান্না করে আমাদেরকে খাওয়াতো, আমাদেরকে নানা ধরনের জিনিস দিয়ে সাজিয়ে গুজিয়ে খেতে দিত, আর আমরা খুব এনজয় করতাম এই দিনটা। তো বিয়ের পর সেরম কিছু হয় না, তো এই দিনটাতে কখনো কখনো রান্না করি, আবার কখনো কখনো সেরমভাবে করি না। আমি আর আমার হাজব্যান্ড বাইরে গিয়ে একটুখানি ডিনার ফিনার করে আসি। তো আজকে আমার হাজব্যান্ডের শরীরটা একটু খারাপ আছে, তো আজকে কোথাও বাইরে যাব না। পরশু এমনি গেছিলাম একটু ঘুরতে, তো সেই জন্য ভাবলাম বাড়িতে একটু রান্নাবান্না করি। আর আমি ব্রেকফাস্টে একটু গার্লিক ব্রেড বানিয়ে নিচ্ছি আমার জন্য। একটু গার্লিক ক্রাশড করে তার সাথে একটুখানি মিক্সড হার্ব এবং তার সাথে একটু বাটার মিশিয়ে ব্রেডের মধ্যে দিয়েছি, এবং তার সঙ্গে একটুখানি ডাইস মজেরেলা চিজ অ্যাড করে নিয়েছি। ধনেপাতা দিলে আরও ভালো হতো টেস্টটা, বাট আমার কাছে ছিল না। যাই হোক, খেতে কিন্তু ভালোই হয়েছিল। এরপর একটু বাজারে বেরোবো। তোমাকেও শুভ নববর্ষ। তোমার শুভ নববর্ষ মামু। তো আমি 1 ঘন্টার জন্য চিকেনটাকে একটু ম্যারিনেট করে রেখেছি দই এবং বিভিন্ন মশলা, সর্ষের তেল দিয়ে, খালি আদা রসুন দিইনি। তো এবার একটু পেঁয়াজটা কেটে নিচ্ছি। আমি ফার্স্টে একটুখানি দই মাছ বানাবো। তো দই মাছটা খেতে আমার ভীষণ ভালো লাগে, তো মাঝে মধ্যে করি। তো আগে ফার্স্টে একটু মাছগুলোকে ভেজে নেব। মাছ ভাজা এখন কমপ্লিট হয়ে গেছে, তো আমি সেই তেলের মধ্যে একটুখানি গোটা গরম মশলা এবং তেজপাতা ফোড়ন দিলাম, এবং একটুখানি পেঁয়াজ আর একটু লঙ্কা বেটে নিয়েছি, সেটা আমি এখন এর মধ্যে দিয়ে দেবো। ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেবো যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর একটু আদা দিয়ে দিলাম। দই মাছে বেশি কিছু মশলা পড়ে না, দইটাই এখানে মেন জিনিস। একটুখানি আমি গোলমরিচের গুঁড়ো দিলাম, এটা পরেও দেওয়া যেতে পারতো, আমি এখনই দিয়ে দিলাম। তো এটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি একটুখানি দই দেবো। দইটাকে ফাটিয়ে রেখেছি ভালোভাবে, তো এর মধ্যে দইটা দিয়ে দিলাম। আমি 80 গ্রামের মতো দই দিয়েছি, ছোটো বাটিতে যে দইগুলো পাওয়া যায়, তো সেই দইটাই দিলাম, এবং একটু এর মধ্যে জলও ঢেলে দিলাম। এবার ভালোভাবে এটা কষাবো কিছুক্ষণ ধরে। একটু ঢাকা দেবো যাতে গরম হয়ে যায়। তো এখন এটা গরম হয়ে গেছে জলটা, তো এর মধ্যে আমি এবার মাছগুলো দিয়ে দেবো একে একে করে। এবার একটু উল্টে পাল্টে নেবো মাছগুলোকে, যাতে মাছগুলোর মশলা থাকে। ওপর থেকে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তোমরা চাইলে কাঁচা লঙ্কা চিড়েও দিতে পারো। একটু নুনও দিয়ে দিলাম এর মধ্যে। মাছেও নুন দেওয়া ছিল ভাজার সাথে, তো সেই জন্য একটু অ্যাডজাস্ট করে দিতে হবে। তো আমার এটা কমপ্লিট হয়ে গেছে। আমি এর মধ্যে একটু গরম মশলা আর অল্প একটু চিনিও অ্যাড করেছিলাম, সেটা আমি ভিডিওটা এর মধ্যে দিতে ভুলে গেছি, তো সেই জন্য একটু ক্ষমা করবেন। তবে যাই হোক, খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল। ডাল আর পোস্ত হবে, তো পোস্তটা মামুনি আর আমি দুজনে মিলে একটু করলাম। মামুনি করছিল, তারপর আমি একটুখানি হাতে হাতে নাড়িয়ে নিলাম। ডালটা আগেই করা হয়ে গেছে, মামুনি করে নিয়েছে অলরেডি। এরপর আমি চিকেনটা করে নেবো। চিকেন তো অলরেডি ম্যারিনেট আছে, তো বেশিক্ষণ টাইম লাগবে না। সর্ষের তেলে একটু জিরে এবং গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা এগুলো ফোড়নগুলো দিলাম, এবং তার সাথে একটু বড় এলাচ দিলাম একটু থেতো করে, এতে কালারটা ভালো আসে। এবং এর সঙ্গে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো চিকেন কষা তো মোটামুটি আমরা সবাই পারি, চিকেন কষা তো নতুন কিছু করার নেই। আমি দই দিয়ে করেছি, আমি টমেটো বা দই দুটোর মধ্যে যে কোনো একটা দিই, না হলে একটু টক টক হয়ে যায়। দই দিলে টমেটো দিই না, টমেটো দিলে দই দিই না। তো
তো এটা আমি দই দিয়ে করেছি, তো সেই জন্য টমেটো দেবো না। পেঁয়াজটাকে একটু আদা রসুন দিয়ে ভালোভাবে কষে নিয়ে আমি এর মধ্যে চিকেনগুলোকে দিয়ে ভালোভাবে 10 মিনিট ধরে হাই স্পিড রেখে একটু ভালোভাবে কষে নেব, যাতে চিকেনের জলটা চলে যায়। আমি আলুগুলো আগে দিতে ভুলে গেছিলাম, তো আলুগুলো এবার দিয়ে দিচ্ছি। আলুগুলোকে একটু ভালোভাবে এর সাথে কষিয়ে নেব, তারপরে ঢাকা দিয়ে দিয়ে আমি বারবার করে একটুখানি ওলট পালট করে নেব এবং তার মধ্যে কিছু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। তো চিকেন থেকে অনেকখানি জল বেরিয়ে গেছে, আমি একটু জল গরম করতে দিয়ে দিয়েছি। এরপর আমি জল ঢেলে দেবো এর মধ্যে এবং জল ঢেলে ঢাকা দিয়ে আমি এটাকে 10-15 মিনিট ধরে সেদ্ধ হতে দেব। আমি খুব একটা চিকেন লাভার নই, যদিও আমার মাটন এর থেকে বেশি ভালো লাগে, কিন্তু মাটনটা রোজ রোজ খাওয়া যায় না, তাই চিকেনই আনতে হয়। তো এর সাথে একটু গরম মশলা লাস্টে আমি দিয়ে দেবো, আর কিছু এর মধ্যে দেবো না। এটাকে ভালোভাবে কষাতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। যত কষবে এটার টেস্ট যতখানি বাড়বে। জলটা কমে গিয়ে একেবারে এখন এরকম দেখতে লাগছে, একদম পুরোপুরি কষা চিকেন। এর সাথে রুটিও খুব ভালো লাগে খেতে। তো এখন আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এই জাস্ট চান করে এসেছি। এখন অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডের শরীরটা একটু ভালো না, কালকে রাত্রিবেলা থেকেই শরীরটা ম্যাচ করছে, একটু জ্বর লাগছে। তো আজকে আর কোথাও বেরোবো না সেই জন্য। তো আমরা পরশুদিন অ্যাকচুয়ালি বেরিয়েছিলাম, একটুখানি ঘুরে এসেছিলাম, একটু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে এসেছি। ওটা একটা অন্য ভিডিওতে পোস্ট করবো তোমাদের পরে। তো এখন কালকে রাত থেকে একটু শরীরটাও খারাপ যাচ্ছে, তো আজকে ওই জন্যই ভাবলাম বাড়িতে রান্নাবান্না করে একটুখানি নববর্ষটা সেলিব্রেট করি। তো এই হলো আমাদের বাঙালিয়ানা থালি, যেটা আজকে আমি আর মামনি মিলে রান্না করেছি। ভাত, তার সাথে ডাল, আলু পোস্ত, দই মাছ, চিকেন কষা, তার সাথে আমের চাটনি আছে। আমের চাটনিটা আমি করেছি এবং তার সাথে আছে মিষ্টিটা আনিয়েছি আজকে নববর্ষ সেলিব্রেট করার জন্য। তোমাদের দেখে কেমন লাগছে আমাকে কমেন্টসে জানিও। তো খুব খিদে পেয়ে গেছে এসব দেখে, তাই তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি। এটা হলো ভুতুর খাবার, আমার শাশুড়ি মা এখন নেই, তো আমি ওকে খাবার দিচ্ছি এখন। চলো মাম্মা, তোমার খাবার রেডি করেছি, চলো 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 চলো, এসো 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 এসো, এদিকে এসো, এদিকে ব্যালকনিতে খাবে, চলো এখানে খাও 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 মাম্মা, খেয়ে নাও। তোমরা অনেকে জিজ্ঞেস করো যে আমার বর কোথায়, তো সেই জন্য বলে রাখি যে আমি আমার চ্যানেলটার নাম চেঞ্জ করেছি, নিশ্চয়ই তোমরা দেখেছো। এখন এটার নাম একতার লাইফস্টাইল হয়ে গেছে, আগে ছিল একতা অভিষেক লাইফস্টাইল। তো ও অ্যাকচুয়ালি না বেশি না নিজেকে সোশ্যাল লাইফে নিজেকে এক্সপোজ করতে চায় না, ও একটুখানি মানে এইসব থেকে দূরে থাকে। অত ফটো বা ছবি তুলতেও খুব একটা যে ইন্টারেস্ট দেখায় সেরকম না। তো সেই জন্য আমি ওকে ওর স্পেসে ছেড়ে দিয়েছি। আমি বলেছি যখন তোমার ইচ্ছা করো ব্লগে তখন এসো। আজকে দিনটা খুবই ভালো গেল। তো তোমরা সবই দেখলে যে আমি আজকে সারাদিনে কি করলাম না কি রান্না করলাম সবই দেখলাম। তো তোমাদের সত্যি যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে অবশ্যই লাইক করো এবং কমেন্টস করো এবং শেয়ার করো বন্ধুদের সাথে, এবং আরো বেশি বেশি করে আমার পেজটাকে একটুখানি আমার ব্লগটাকে একটু সাপোর্ট করো, যাতে আমি মানে 1 বছরের মধ্যে যেন আমি নিজের স্বপ্নটা পূরণ করতে পারি, যেটা নিয়ে আমি ব্লগটা খুলেছি, সেটা যেন সাকসেসফুল হয় এবং আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যায়, এটাই আমি চাইছি আর কি। তোমরা আমাকে প্লিজ আমার একটু সাপোর্ট করো সবাই মিলে। তাহলে আজকের মতো ব্লগটা এখানেই আমি শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, অ্যান্ড ওয়ান্স এগেন তোমাদের সবাইকে শুভ নববর্ষ, শুভ পয়লা বৈশাখ।